ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বিজ্ঞান ওয়ার্কবুক নবম শ্রেণী প্রথম অধ্যায়টা আমি করিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো, সূচিপত্রের মধ্যে দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে। কেমিস্ট্রির মধ্যে আমরা প্রথম অধ্যায় আমাদের চারপাশের পদার্থ, তারপর দ্বিতীয় অধ্যায় দেখো আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, তৃতীয় অধ্যায় পরমাণু ও অণু, এবং চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন। তো আমরা এখানে তোমাদের প্রথম অধ্যায়টা আলোচনা করে দিব। তোমাদের প্রথম অধ্যায় যে এমসিকিউগুলি আছে এই সবগুলি অল এমসিকিউ আমি সমাধান করে দেব। তো দেখো, প্রথম অধ্যায়ের নাম এখানে দেখো আমাদের চারপাশের পদার্থ, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং। তো আমাদের চারপাশে যে সকল পদার্থ আছে এগুলি আলোচনা করব। তো দেখো, আমাদের চারপাশে পদার্থের যে এখানে এমসিকিউগুলি আছে দেখতে পাচ্ছ, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট 20 এমসিকিউ আছে এখানে, সেগুলি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। তো আমি সমাধান করে দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1টা দেখো কি লেখা আছে এখানে, বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা কি হয়। তো বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা কি হয়? 1 নম্বর দিয়েছে সামান্য বৃদ্ধি পায়, 2 নম্বর হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে। তো আমাদের আনসারটা কোনটা হবে? আনসারটা হবে অপরিবর্তিত থাকে। ওকে, ডি নাম্বারটা রাইট আনসার। 2 নম্বরটা দেখো, তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গলন, নাকি ঘনীভবন, নাকি বাষ্পায়ন, নাকি কোনটা নয়? তো আমাদের বাষ্পায়ন আনসার। নেক্সট দেখো 3 নম্বর, নিচের কোন পদার্থটির তাপ প্রয়োগে ভৌত পরিবর্তন না হয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে? তো আমরা জানি ভৌত পরিবর্তন না হয়ে রাসায়নিক পরিবর্তন কোনটা ঘটে? এটা আনসারটা হবে চুনাপাথর। ওকে, তো নেক্সট কোশ্চেন এবার আমরা কোশ্চেন নাম্বার 4 দেখবো আমরা। তো কোশ্চেন নাম্বার 4টা দেখো, কোন অবস্থায় পদার্থের উপাদান কণাগুলোর মধ্যেকার দূরত্ব সর্বাধিক হয়? তো আমরা জানি কোনো একটা পদার্থ কণাগুলির সর্বাধিক দূরত্ব কোন পদার্থের আছে? এটা গ্যাসীয় পদার্থের আছে। ঠিক আছে, গ্যাসীয় পদার্থ আনসার কি হবে আমাদের এখানে? ডি নাম্বার, গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় অবস্থার মধ্যে। এবার 5 নম্বরে আমাদের কোন অবস্থায় পদার্থের উপাদানগুলির গতিশক্তি সর্বাধিক থাকে? ওকে, গতিশক্তি সর্বাধিক আমাদের কোনটা হবে? যখন দেখবো যে গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় আমাদের গতিশক্তি সর্বাধিক হবে, কারণ সেটা গ্যাসীয় অবস্থায় বায়ুটা হালকা হয় এবং উপরে চলে যায়। ওকে, 7 নম্বরটা দেখো, কোন অবস্থায় পদার্থের সংকুচনশীলতার ধর্ম সর্বাধিক থাকে? সংকুচন হতে পারে। ওকে, কোন পদার্থ? এটাও সেম আনসার, গ্যাসীয় পদার্থ হবে বা গ্যাসীয় অবস্থা হবে। কেন? কারণ আমরা গ্যাস সিলিন্ডারের মধ্যে দেখতে পাই, তো গ্যাসগুলি অনেকগুলি গ্যাস চাপ আকারে, ঠিক আছে, সংকুচন হিসেবে সেখানে থাকে। তো আনসারটা গ্যাসীয় পদার্থ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের এখানে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা দেখো, গলন প্রক্রিয়া কোন অবস্থায় সংঘটিত হয়? তো গলন প্রক্রিয়া আমরা জানি কোন অবস্থায় হয়। এখানে দেখো কঠিন অবস্থা, আনসার হবে এ নাম্বারটা, কঠিন অবস্থায় গলন প্রক্রিয়া সংঘটিত হয়। 2 নম্বর, স্ফুটন প্রক্রিয়া কোন অবস্থায় সংঘটিত হয়? তো আমরা জানি স্ফুটন মানে একটা পাত্রের মধ্যে যদি আমরা একটা তরল পদার্থ রাখি এবং এটাকে উত্তাপ করি, সেগুলি ফুটতে শুরু করবে, মানে এটা তরল অবস্থায় স্ফুটন হয়। 10 নম্বরটা দেখো, দুটো ভিন্ন পদার্থের উপাদানগুলো কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? আনসার হবে বেপন। ওকে, তো দুটি পদার্থ মিশে গেলে বেপন বলা হয় এটাকে। ওকে, নেক্সট আমাদের এখানে 11 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, এখানে কি লেখা আছে, কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং সীমারেখা থাকে? তো আমরা জানি এটা কঠিন পদার্থ, আকার, আয়তন এবং সীমারেখা কোন পদার্থ থাকে? কঠিন পদার্থ। ওকে, আকারও আমরা দেখতে পাই, আয়তনও, সীমারেখাও আছে একটা। নেক্সট 12 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করছেন, যাকে বলা হয় কি? আমরা জানি, এটা তোমরা জানো পঞ্চতত্ত্ব বলা হয়। ওকে,
বি নাম্বার রাইট অ্যান্সার। নেক্সট দেখো 13 নাম্বারটা কি আছে, তরল পদার্থের অপর নাম কি? তো আমরা জানি তরল পদার্থ কি হয়, তরল পদার্থ এইভাবে আমরা প্রবাহিত হয়। ওকে, সুতরাং এটা হবে প্রবাহী। নেক্সট কোশ্চেন দেখো 14 নাম্বার। এবার দেখো 14 নাম্বার কি আছে, এখানে পদার্থের উপাদান কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। কখন গতিশক্তি বৃদ্ধি পায়? তো আমরা জানি কোনো একটা পদার্থের যেমন এটা উষ্ণতা যদি বৃদ্ধি করি, যেমন তরল পদার্থ, সেটা উষ্ণতা বৃদ্ধি করলে উপর দিকে চলে যাবে, ঠিক আছে, গ্যাস হয়ে বাষ্প হয়, তো গতিশক্তিটা বৃদ্ধি হবে। তো এটা উষ্ণতা বৃদ্ধি করলে, ওকে, বি নাম্বার রাইট অ্যান্সার। যখন আমরা দেখতে পাই বায়ু উত্তপ্ত হয়, ওকে, উত্তপ্ত হলে কি হয়, সেটার উষ্ণতা বৃদ্ধি পায় এবং সেই বায়ুটা উপরে চলে যায় এবং আশেপাশের অঞ্চল থেকে বায়ু প্রচণ্ড বেগে সে স্থানে চলাচল করে। সুতরাং আনসারটা হবে উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের গতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট আমাদের 15 নাম্বার কোশ্চেনটা দেখো, গলনাঙ্কে পদার্থের উষ্ণতা কি হয়? গলনাঙ্কে পদার্থের উষ্ণতা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় না অপরিবর্তিত থাকে? তো আমাদের আনসারটা এটা হবে গলনাঙ্কে পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। ওকে, তো রাইট অ্যান্সার সি নাম্বার। নেক্সট আমাদের 16 নাম্বার কোশ্চেন, স্ফুটনাঙ্কে কোনো পদার্থের উষ্ণতা কি হয়? স্ফুটনাঙ্কে কোনো পদার্থের উষ্ণতা কি হয়? তো কোনো পদার্থ স্ফুটতে শুরু করলে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, যেমন 100 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তরলটা স্ফুটতে শুরু করে, তাহলে এই উষ্ণতাটা সেমই থাকে, অপরিবর্তিত থাকে। তো আনসার কি হবে? সি নাম্বার, অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন আমাদের এখানে 17 নম্বরটা দেখো, কঠিন থেকে কি লিখছি, কঠিন থেকে গ্যাসীয় অবস্থা সরাসরি পরিবর্তনকে বলা হয়। যখন কঠিন পদার্থ থেকে গ্যাসীয় অবস্থা হয়ে যাবে সেটা কি হবে, যেমন আমরা কর্পূলের মধ্যে দেখতে পাই, কর্পূলকে যদি খোলা বাতাসে রেখে দিই এটা কি হয়, ঊর্ধ্বপাতিত হয়। ওকে, তো ঊর্ধ্বপাতন ঘটে যার ফলে সেটা ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। আনসার বি নাম্বার, ঊর্ধ্বপাতন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, পদার্থের অবস্থান্তরের সময় প্রযুক্ত যে তাপ থার্মোমিটারে ধরা যায় না তাকে কি বলে? আমরা জানি থার্মোমিটারে ধরা যায় না কি তাপ, আনসার হবে লিন তাপ। ওকে, লিন তাপ থার্মোমিটারে ধরা যায় না। 19 নাম্বার কোশ্চেন, যখন কোনো পদার্থের উপাদান কণাগুলো অনিয়ত গ্যাসীয় অবস্থা থাকে তখন তাকে কি বলা হয়? যখন গ্যাসীয় অবস্থা থাকে তাকে প্লাজমা অবস্থা বলা হয়। ওকে, সি নাম্বার রাইট অ্যান্সার। এবার লাস্ট কোশ্চেন আমাদের এখানে 20 নাম্বার, একটি পৃষ্ঠতলীয় প্রক্রিয়ার উদাহরণ দাও। তো একটি পৃষ্ঠতলীয় প্রক্রিয়ার উদাহরণ দেব আমরা। তো আনসারটা কি হবে, যেমন তরলের উপরিতল থেকে কি হয়, বাষ্পীভবন হয়। পৃষ্ঠতল, উপরের পৃষ্ঠতল থেকে কি হয়, এটা বাষ্প হয়। সুতরাং পৃষ্ঠতলীয় উদাহরণ কি হবে, যেমন পুকুরের জলের উপর থেকে কি হয়, বাষ্প হয়ে সেটা উপরে চলে যায়, সুতরাং এটা বাষ্পীভবন হবে। ওকে, বাষ্পায়ন বা বাষ্পীভবন হলো একটা পৃষ্ঠতলীয় ক্ষেত্রের উদাহরণ। তো তোমাদের এমসিকিউ সমাপ্ত হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা কি করব, নেক্সট ভিডিওর মধ্যে আমরা শূন্যস্থানগুলি এখানে আলোচনা করব। ওকে, শূন্যস্থানগুলি তোমাদের আনসার দিয়ে দেব। তো ভিডিওটাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস।